হাদিস, একটা হাদিস দাও। ব্রাদার ইসলাম, পড়ে মৌলবি হয়েছি, 12 বছর পড়ে মৌলবি হয়েছি, ল্যাপটপ চালিয়ে মৌলবি হয়নি। ল্যাপটপ চালিয়ে মৌলবি হয়নি। আর বক্তার বক্তব্য শুনে আরবি পড়তে জানে না, হাদিস নম্বর এত, বাংলা বাংলা পড়ে মৌলবি হয়নি, আরবি উর্দু ফার্সি পড়ে মৌলবি হয়েছি। ব্রাদারান ইসলাম, যে একটা কোরআন শরীফের আয়াত পড়তে জানে না, আপনারা কি মানুষ এত পাগল হয়ে গিয়েছে, এত বেকুফ হয়ে গিয়েছে যে কোরআন শরীফের আয়াতটা ঠিক করে পড়তে জানে না। ওই সিস্টার ব্রাদার রাহুল পড়তেছে কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরি ওয়া কিতাবুম মুবিন। বুঝতে পারলেন কত বড় ভুল? হ্যাঁ, পড়তে জানে না। এ বেরাদারি, এরপরও মানুষের হুঁশ হয় না, এরপরও মানুষ জানতে পারে না। এ বেরাদারান ইসলাম, যে কোরআন শরীফটা পড়তে জানে না, হ্যাঁ, যে কোরআন শরীফ পড়তে জানে না, ও আপনার ওর বক্তব্য শোনা যাবে? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, নবীর ওপরে খুব দরুদ এবং সালাম পড়ো। তাহলে বোঝা গেল এ বেরাদার, কোরআন শরীফ থেকে যে নবীর ওপরে আপনি যে দরুদ আপনার মুখস্থ আছে সেই দরুদ শরীফটা পড়েন। তা আমরা এই যে দরুদটা পড়ছি, এই দরুদটাতে বাধা দেওয়া মানে কোরআনের ওপরে খবরদারি করা, কোরআনের বিরোধিতা করা। কোরআন বলছে যে দারুদ তোমার মুখস্থ আছে, যে দারুদ তোমার জানা আছে, সেই দারুদ পড়ো। দরুদ হলেই হলো, দরুদ ও সালাম পড়ো। তাহলে এই দারুদের যারা বিরোধিতা করবে, বিপক্ষে বলবে, তার পরোক্ষভাবে কোরআনের বিপক্ষে বলা হবে, কোরআনের বিপক্ষে বলা হবে। আর কোরআনের যদি বিপক্ষে কেউ বলে, তবে তার বক্তব্য শোনা যাবে, জোরে বলতে হবে, শোনা যাবে। জিনা মুসলমান, কোরআন থেকে বোঝা গেল এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা নবীর ওপরে দরুদে ইব্রাহিম পড়ি, দরুদে শেফা পড়ি, দরুদে জুমা পড়ি, দরুদে গাউসিয়া পড়ি, দরুদে আকবর পড়ি, দরুদে হামার পড়ি। এ বেরাদারান ইসলাম, আমাদের যে দরুদ শরীফ জানা আছে সেই দরুদই আমরা নবীর ওপরে পাঠ করি মুসলমান, এবং সালাম পাঠ করি। আজকে আমরা এ দরুদ ও সালাম, আজকে আল্লাহ বলেননি নামাজে পড়ো, নামাজের বাইরে পড়ো না, বা নামাজের বাইরে পড়ো, নামাজে পড়ো না। আল্লাহ বলেছেন নবীর ওপরে দরুদ ও সালাম পড়ো। মুতলাক আয়াত, বোঝা গেল নামাজের মধ্যে দরুদ ও সালাম পড়েন, নামাজের পূর্বে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পরে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার মধ্যে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার পূর্বে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার শেষে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, আজানের পূর্বে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, আজানের পরে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, ইকামতের পূর্বে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, বাড়িতে বসে বসে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, মসজিদে গিয়ে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, মাদ্রাসাতে বসে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, জালসাতে বসে বসে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন, মিলাদের সভাতে নবীর ওপরে বসে বসে দরুদ ও সালাম পড়েন, ওরুসের সভাতে নবীর ওপরে দরুদ ও সালাম পড়েন। কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর ওপরে দরুদ এবং খুব সালাম করো। মুসলমান, কোরআন শরীফ আপনাদেরকে দেখাই। এ বেরাদার, আজিজানে মুহতারাম, এ বইটি দেখতেছেন কাসিদায়ে বুরদা শরীফ। কাসিদায়ে বুরদা শরীফ কতটা দরুদ আছে বলবো? এরা জাহেল, এরা বই পড়তে জানে না। যে মূর্খ তো কি করে পড়বে? এ মমতাজুল বলেন, আর ডাবচোর ভড়িমুটা ইয়াসিন বলেন, আর এ সিস্টার রাহুল বলেন। ব্রাদারান ইসলাম, মুসলমান হয়েছে কি হয়নি তাও জানি না ব্রাদার। তো এদেরকে তিনজনাকে এক জায়গাতে করেন। আপনাদের রামনগর কি বলছি, রামনগরের মানুষকে বলছি, এলাকার মানুষকে বলছি, ওরা তিনজনাকে ডাকেন এখানে, যে আলোচনার টেবিলে বসান, রামনগরই হোক। কার ভাঁড়ে কতটা তেল আছে গোটা এলাকার মানুষ দেখবে। ওর ঝুলি থেকে যদি বিড়াল না বের হয়, নিয়ে আসেন, টাকার চ্যালেঞ্জ করব না, টাকার চ্যালেঞ্জ করব না, রামনগরে নিয়ে আসেন।
রামনগরে তো ওকে দিয়ে জালসা কেউ করিয়েছেন, এলাকাতে তো জালসা করিয়েছেন, তো নিয়ে আসুন সিস্টার রাহুলকে, মুমতাজুলকে আর ওই ইয়াসিনকে নিয়ে আসুন, আহলুস সুন্নাত আল জামাত, ওরা তিনজনা বসবে আর আমরা তিনজনা বসবো। রাজি? মুসলমান বসিয়ে দেন রামনগরের মাটিতে। আপনারা কারো পক্ষ অবলম্বন করবেন না, আপনারা কেবল শুনবেন। রাজি আছেন? রাজি আছেন? জোর হাত তুলে বলেন। এবার আদারান ইসলাম দিন করেন, তারিখ করেন, প্রশাসনের অনুমতি নেন, ওরা তিনজনা থাকবে, আমরা তিনজনা থাকবো। সারাদিন আলোচনা হবে, ফয়সালা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আলোচনা চলবে, অনির্দিষ্টকালের জন্য। তাতে যদি 1 মাস লাগে তাও রাজি আছে। করবো না জালসা, ফাল্গুনের জালসা করবো না, মার্চের জালসা করবো না, মুনাজারাই করবো। বসান, তবে কারো দালালি করলে চলবে না, দালালি করলে চলবে না। তুমি মাস্টার হয়েছো, মাস্টারই জানো, তাই বলে মুফতিগিরি জানো না, মৌলভিগিরি জানো না। তুমি মাস্টারই করো, তাই বলে মৌলভিগিরি করতে এসো না, মুফতিগিরি করতে এসো না। অত মুফতিগিরি করা শখ তো মাস্টার না হয় মৌলভি হলেই পারতে, মুফতি হলেই পারতে। পড়ো। বাংলা বই নিয়ে টানাটানি করছো কেন? বেরাদারান ইসলাম তো অত যদি বক্তা হওয়ার শখ ছিল, কেন মৌলভি পড়োনি? হ্যাঁ, তুমি মাস্টার হয়েছো, চাকরি করো, আর এখন আবার নকল বানাওয়াটি মৌলভি সাজতে আসছো। বেরাদারান ইসলাম আপনাদেরকে বলি, কেউ যদি পারেন নীল গগনের নিচে জমিনের ওপরে এই তিনজনকে বসিয়ে দেন, আর সুন্নি জামাতের পক্ষ থেকে আমরা তিনজন থাকবো। এ বেরাদারান ইসলাম অনির্দিষ্টকালের জন্য আলোচনা চলবে। মুসলমান मुतलक की वजहत अपनी जबान में और थोड़ा सा कर देने से अच्छा है। দেখেন বইটিতে 100টা দরুদ লেখা আছে। কতটা? 100। দেখেন সংখ্যা 100। পুরো বইটাতে দরুদ শরীফ লেখা আছে। আজি জানে মতো 100 রকমের দরুদ শরীফ লেখা আছে। তাহলে এটা আমায়াত, মুতলাক আয়াত। আর মুতলাক আয়াতকে যদি কেউ মুকাইয়িদ যদি করে, এ বেরাদারান ইসলাম, তাহলে তার কোরআন শরীফের উপরে খবরদারি করা হবে। আর কেউ কোরআন শরীফের উপরে খবরদারি করা কারো চলবে? কারো চলবে? জিনা মুসলমান, আমরা দরুদ শরীফ পড়ি। দেখুন বেরাদারান ইসলাম, আমরা যে দরুদ শরীফ পড়ি, বলছে কোনো কেতাবে নাই, কেতাবে নাই। আল্লাহ, আমি পড়ছি শুনেন, একটা শব্দ এদিক ওদিক 100 রকমের দরুদ শরীফ বইটিতে আছে, 100 রকমের। আমরা যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন বুঝলেন, কাসিদায়ে বুরদা শরীফ। ইবন যে কোনো কিতাবে নাই, গোটা পৃথিবীতে চলে কাসিদায়ে বুরদা শরীফ, গোটা পৃথিবীতে চলে। আর এতে 100 প্রকারের দরুদ শরীফ লেখা আছে, একাদ রকমের নয়। আজিজানে মোহতারাম, আর ওই একটাই আমরা দরুদে ইব্রাহিমকে মানি, অন্য দরুদকেও মানি। আর ওরা বলছে দরুদে ইব্রাহিম ছাড়া আর অন্য দরুদ পড়া যাবে না। আপনাকে দেখায় বেরাদারান ইসলাম কত বড় মূর্খ। এই বেটা বস, নিরক্ষর কোরআন শরীফের আয়াত। এই যে আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াত। এটা কোরআন শরীফের তাফসীর। হাসিয়া আল্লামা তাসাবি আলা তাফসিরে জালালাইন, নির্ভরযোগ্য তাফসীর। বেরাদার, গোটা পৃথিবীতে এ তাফসীর আপনার চলে। কথা বুঝতে পারছেন? অরিজিনাল আরবিতে তাফসীর। এ তাফসীরটা মাদ্রাসায় পড়ানো হয়,
মুফতি হতে গেলে, মৌলবি হতে গেলে সর্বপ্রথম এই তাফসীরটি আপনার পড়তে হয়। এ বেরাদারান ইসলাম, এই দেখেন তাফসীরে জালালাইন, এটা হলো অরিজিনাল তাফসীরে জালালাইন। আপনাকে দেখিয়ে দিই কতখানি মায়ের লাল বুকের পাটাকার আছে, ওকে লাগিয়ে দেন। এতে জের নাই, জাবার নাই, পেশ নাই, জজম নাই, তাসদিদ নাই। ওই রাহুলকে দেন, ওই সিস্টারকে দেন, মুমতাজুলকে দেন, ওই আপনার ভুড়ি মুটাকে দেন, আর আপনার চোখ দাঁড়িয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। চশমা দিয়েও দেখতে পাবে না, চশমা লাগিয়েও দেখতে পাবে না। দেখেন অরিজিনাল তাফসীরে জালালাইন এটা, আর এটা হলো তাফসীরে সাবি। দেখুন কোন দরুদ শরীফ লেখা আছে এই আয়াতের পরই বলছে দরুদ ইব্রাহিম ছাড়া চলবে না। কত বড় হারামখোর মূর্খ কাউয়ার মাংস খাওয়া লোক, জি, আর ওদের জিভাতে কাউয়ার কাকের মাংস লেগে গিয়েছে, তারপরে হোলি দেওয়ালি পূজার প্রসাদ লেগে গিয়েছে, তারপরে আপনার গরু ছাগলের উজড়ির রস লেগে গিয়েছে। তো আপনার কি করে টেস্ট পাবে, কি করে জানবে? এ বেরাদারান ইসলাম, দেখেন লিখতেছে এই আয়াতের পরে কোন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম। দেখেন আয়াতের পরে দরুদ লেখা আছে, হাদিস শরীফে তাফসীরে জালালাইনে লেখা আছে, দরুদ ইব্রাহিম লেখা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম, দেখেন তাফসীরে জালালাইনে লেখা আছে, এটা দরুদ ইব্রাহিম নয়। তাহলে যারা বলবে যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, এটা তার কোরআন হাদিস তাফসীর বিরোধী হবে না? হবে না? জোরে বলতে হবে, তাফসীর বিরোধী হবে। আর যদি কোরআন হাদিস তাফসীর বিরোধী হয় তবে তার কথা মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর বক্তব্য শোনা চলবে, ওর দলে যাওয়া চলবে, ওকে জালসার জন্য দাওয়াত করা যাবে। জোরে বলতে হবে। জিনা মুসলমান, পরিষ্কার ভাবে তাফসীরে জালালাইনে লেখা আছে আয়াতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। আজিজানে মুহতারাম, এখানে দেখো বেরাদারান ইসলাম, আচ্ছা আজিজানে মুহতারাম, কই গো তিরমিজি শরীফটা দাও তো, এই তিরমিজি শরীফ দেখা যায় আপনাকে দেখান। দেখেন এটা তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের হাদিসে তাকরীরুন লিত-তিরমিজি লিখেছে একটা, ভালো করে দেখেন। আমরা কোনো দালালি কথা বলি না, কোনো বানাওয়াটি কথা বলি না, যা বলি দলিলি কথা বলি, তথ্য সহকারে বলি। এই তাকরীর লিত-তিরমিজির লেখক আল্লামা শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান ইবনে মাওলানা জুলফিকার আলী দেওবন্দি, এটা তাকরীরুল লিত-তিরমিজি লিখেছে। কোন দরুদ লিখেছে দেখেন বেরাদারান ইসলাম, আপনাদেরকে দেখিয়ে দিই কোন দরুদ লিখেছে। আর বলছে দরুদ পড়া চলবে না। এই দেখেন 46 পৃষ্ঠা, 46 পৃষ্ঠায় কোন দরুদ লিখতেছে দেখুন, আমি পড়ছি, আপনারা শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলেন, আর একটু জোরে। দরুদ পড়ছে কে? সাহারানপুর দেওবন্দ মাহমুদুল হাসান ইবনে মাওলানা জুলফিকার আলী দেওবন্দি। পড়ছে তাকরীরুন লিত-তিরমিজি লেখার শেষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেখেন, তাহলে যদি এতরাজ করতে হয় করো মুসলমান। এই বলছে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ, আমরা বলে দরুদ পড়ি তো কেতাবই বলে নাই। ও কানা, ওর চোখে ছানি পড়ে গেছে, দেখতে পাই না, এই জন্য বলছে কেতাবে না। বুঝতে পারলেন?
ও চোখে দেখতে পাই না, এই জন্য বলছে এই কিতাবটি হলো সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। এটা লিখেছেন তাকরিরুল তিরমিজিতে আপনার মাহমুদুল হাসান ইবনে জুলফিকার দেওবন্দি, সে নিজে লিখেছে। এ বেরাদারান ইসলাম, দেখেন আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারলেন? তাহলে এই দরুদের বিরুদ্ধে যারা বলে তারা কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না? বলে না? জোরে বলেন, বিরুদ্ধে বলে না? বলে না? তাহলে তাদের কথা শোনা চলবে, তাদের দলে যাওয়া যাবে জিনা মুসলমান। আচ্ছা বেরাদার, তাহলে দরুদ শরীফটা ক্লিয়ার হলেন? দরুদ শরীফটা ক্লিয়ার হলেন না? আচ্ছা আর একটা বলি, নবীর নাম শুনে কোন দরুদ পড়ে? এই কথা বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস দাও তো দেখাই। আচ্ছা ওটা একটা হাদিস আমাকে দাও, একটা যে কোনো হাদিস, একটা হাদিস দাও। ব্রাদার ইসলাম, পড়ে মৌলবি হয়েছি, 12 বছর পড়ে মৌলবি হয়েছি, ল্যাপটপ চালিয়ে মৌলবি হয়নি। ল্যাপটপ চালিয়ে মৌলবি হয়নি। আর বক্তার বক্তব্য শুনে আরবি পড়তে জানে না, হাদিস নম্বর এত, বাংলা বাংলা পড়ে মৌলবি হয়নি, আরবি উর্দু ফার্সি পড়ে মৌলবি হয়েছি। ব্রাদারান ইসলাম, যে একটা কোরআন শরীফের আয়াত পড়তে জানে না, আপনারা কি মানুষ এত পাগল হয়ে গিয়েছে, এত বেকুফ হয়ে গিয়েছে যে কোরআন শরীফের আয়াতটা ঠিক করে পড়তে জানে না। ওই সিস্টার ব্রাদার রাহুল পড়তেছে কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরি ওয়া কিতাবুম মুবিন। বুঝতে পারলেন কত বড় ভুল? পড়তে জানে না। এ বেরাদারি, এর পরও মানুষের হুঁশ হয় না, এর পরও মানুষ জানতে পারে না। এ বেরাদারান ইসলাম, যে কোরআন শরীফটা পড়তে জানে না, যে কোরআন শরীফ পড়তে জানে না, ও আপনার ওর বক্তব্য শোনা যাবে? ব্রাদারান ইসলাম, তো আমরা দরুদে ইব্রাহিম ছাড়া ওরা নিজেরাও পড়ে, ওদের কথা একরকম আর কাজ আর একরকম। ওদের কথা একরকম আর কাজ আর একরকম। কি? নবীর নাম শুনে কোন দরুদ পড়ে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেমন ধরুন যত রকমের হাদিস, প্রত্যেকটা হাদিসের রাবি যখন আপনার বলেছেন, তো বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই যত হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারকুতনি, আবু নাঈম, ফাসাইসুল কুবরা, পৃথিবীতে যত হাদিস, সকলেই যখন হাদিস বর্ণনা করেছেন তো বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম? এই কথা বলেন না, দরুদ ইব্রাহিম। তাহলে মুহাদ্দিসগণ পড়েছেন, মুফাসসিরগণ পড়েছেন, ফাকিগণ পড়েছেন, মাশাইখগণ পড়েছেন, আইম্মাগণ পড়েছেন, আমরাও পড়ি। আর এই নামধারী গায়র মুকাল্লিদ আহলে হাদিস, আহলে খবিস, এরা বলছে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ চলবে না। তাহলে কোরআন ও হাদিসের কথা মানবেন না ওই আহলে খবিসদের কথা মানবেন? জোরে বলেন। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ইজমা কিয়াস যেখানে, দরুদ সালাম যেখানে, দরুদ সালাম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বেরাদারান ইসলাম, তাহলে বুঝা গেল তাফসীর হতে, হাদিস হতে যে দরুদ ইব্রাহিম ছাড়াও অন্য দরুদ পড়া যাবে।